আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি শেহনাজ, মাই সিম্পল লাইফস্টাইল শেহনাজ থেকে বলছি, আসামের, ইন্ডিয়ার আসাম থেকে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। দেখতে পাচ্ছ আমার জবা গাছে ফুল ফুটেছে। একটা ফুল ফুটেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা দ্বিতীয় নম্বর ফুলটা। আর অনেক কলি এসেছে আমার ফুল গাছে। সকাল সকাল কিন্তু ফুল দেখতে কারই বা ভালো না লাগে বলো? সবারই ভালো লাগে। তো আমার গোলাপ গাছে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল ফুটেছে, অনেকগুলো কলিও আছে, এগুলো ফুটে যাবে ইনশাআল্লাহ। কিছু কিছু ফুল ফুটে ঝরেও পড়েছে। তো এটাই কথা, ফুল ফুটবে আর ঝরবে। কারণ দেখো, কোনো কিছু কিন্তু চিরস্থায়ী না। যেমন আমরাও কেউ চিরস্থায়ী না, তেমন ফুলও চিরস্থায়ী না। তো ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই এগুলো নিয়ে আসলো। তো আমি কলের পাড়ে নিয়ে একদম ধুয়ে নিয়ে আসলাম। কারণ এই জিনিসগুলো না রোজ রোজ ধোয়া ভাল লাগে না আমার কাছে আর কি যেটা মনে হয়। তো এবার টিফিন কোটোয় ভরে আমি ফ্রিজে রেখে দেবো, বিন্দাস থাকবে, কোনো টেনশন নাই। পায়েস রান্না করার সময় দুটো করে পায়েসে দিয়ে দেবো, বা এমনিতে যদি খেতে চাই খেতে পারবে, টেনশন নেই, তাই না? আর নিয়ে আসলো ছেলে মেয়ে চিকেন খাইতে চাইছে, তো ওদের জন্য 250 চিকেন নিয়ে আসলো। আর তরমুজ নিয়ে আসলো, গরম মশলা বাড়ন্ত হয়ে গেছিলো, গরম মশলা নিয়ে আসলো। আজকে চেরি ফলের পাতা দেখলাম, বুঝলে, গাছের পাতাটা দেখলাম, পাতাটাও রঙিন। তো চলো, এটা টিফিনে ভরা হয়ে গেল। এবার বাবা, এটা দিয়ে রাখা যাবে না, এমনিতে রাখতে হবে। এবার খেজুরগুলো কোনো একটা কৌটোতে ভরে খেজুরগুলো রেখে দিচ্ছি, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইফতারির আয়োজন, অনেক কিছু আয়োজন করে ফেলেছি। দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটু পায়েস আছে, এখানে পেঁপে কেটে রেখেছি, তারপরে খেজুর, চেরি, তরমুজ, শসা, এখানে ছেলেমেয়ের জন্য চিকেন রান্না, মূলো শাক ভাজা, ছোলার ঘুগনি, পোলাও, ডিম সিদ্ধ তোমাদের দাদাভাইয়ের জন্য, আর ওখানে সজনে ডাঁটা দিয়ে ডাল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক কিছু আল্লাহ পাক আমাদের তৌফিকে মিলাইছে খাওয়ার জন্য। তো অনেক কিছু খাচ্ছি আমরা। বাট এরকমও কোনো পরিবার আছে যারা নাকি কিছুই পাচ্ছে না, একটু জল দিয়ে পানি খেয়েই কিন্তু রোজা ভাঙতে হচ্ছে তাদের, এরকমও পরিবার আছে। তো তাদের জন্য সত্যি কথা বলতে খুবই দুঃখ কষ্ট হয়। কিন্তু দেখো, কি করব, করতে পারতেছি না তো আমরা কিছু, আমাদের সামর্থ্য তো হচ্ছে না সেরকমটা, যে সেরকমভাবে আমরা দান খয়রাত বা সেরকম কিছু করবো। যতটুকু পারছি, সামর্থ্যের মধ্যে পড়ছে, সেটা তো দিয়ে যাচ্ছি, তাই না? কিন্তু একটু বেশি করে যে দেওয়া, সেটা হয়তো বা হচ্ছে না আমাদের পক্ষে সম্ভব, এটাই। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি করছি, প্লাস ছেলের জন্য রেডি করি, ঠিক আছে? চলো, আমি এক এক করে সবার জন্য নাস্তা টাস্তা এগুলো রেডি করে নিচ্ছি। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়ছি। ওরকম করে না, শোনা, দাঁড়াও, এটা ইসি হাতটা টান দাও না, দাঁড়াও না। তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা রেডি। শসাটাও প্লেট থেকে নিয়ে খাবে। তো বাবানের থালটা দাও, দেখি বাবান কি কি নেবে। না, আজকে এটাই দিছি বাবা। তো এটা ছেলের জন্য, তারপরে বাদ বাকি যেটা খাবে ছেলে নেবে। আর এটা আমার দেওরের ছেলের জন্য ইফতারি বাড়ছি, ও আমাদের ঘরে ইফতারি করবে। কে ওর জন্য বাড়ছি, তো ডাক দেন। ঠিক আছে, এটা আমার দেওরের ছেলের জন্য। ছোলাটা অতটা পছন্দ করে না, তো চলো ওটা ওকে দিয়ে দিলাম। এটা মেয়ের জন্য, মেয়ে কি কি খায় আসলে জিজ্ঞাসা করব, তারপরে মেয়ের জন্য বাড়বো। আর আমার জন্য ছোলার ঘুগনি, 2টা খেজুর। শোনা মা, তুমি কে নেবে বলো? একটু চেরি নিলাম, চেরি
কেন আজকে এখন খেতে পারবে তো, দাঁতটা পড়ে গেছে তো। নুন দিয়ে মাইছি তো। আস্তে ধীরে বাবা, আস্তে ধীরে। এই যে ওইটুকু থাক। তো চলো ঠিক আছে, আমাদের সবার ইফতারি আলহামদুলিল্লাহ রেডি। সন্ধেবেলা ইফতার শেষে চায়ের আড্ডার সঙ্গে কি আছে জানো, ক্রিকেট খেলা চলছে। তোরা ক্রিকেট খেলা দেখছে আর আমি চা করে নিয়ে আসলাম। Hi.